হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মা ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো। ভীষণ ঠান্ডা পড়েছে এখানে। এখন প্রায় সকালবেলা তোমাদের 16 ডিগ্রি নাম চলছে, আর রাতের দিকে পুরো 11-10 নেমে যাচ্ছে, ভোরের বেলা আরও কম। তো আজকে হচ্ছে শুক্রবার, সকাল হচ্ছে 10:30। হ্যাঁ, একটা জায়গায় যাওয়ার আছে, সেটা আমি বিকেলে তোমাদের সাথে শেয়ার করবো। এখন বলছি না, ঠিক আছে, পরে বলবো। তো আর এখানে জানো তো, শুক্রবার হলে ভীষণ গাড়ির ভিড় হয়ে যায়, কারণ 10টার সময় যে প্রেয়ারটা থাকে ওদের অনেকক্ষণ ধরে হয়। তো দেখলেই বোঝা যায় যে আজকে শুক্রবার, বেশি গাড়ি দেখলেই বোঝা যায় যে হ্যাঁ আজকে তার মানে শুক্রবার। তো একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি। তো কি বলছিলাম, হ্যাঁ, আজ সকালবেলা উঠে ব্রেকফাস্ট করে নিয়েছি অলরেডি। জানো তো, আজকে ছুটির দিন ভাবি যে লুচি তরকারি একটু ভালো মন্দ কিছু করবো, কিন্তু এত দেরি হয়ে যায়। তারপরে এবার একটু এক্সারসাইজ করি, তো সেই সময় আরও দেরি হয়ে যায়, দিয়ে আর কিছু রান্না করতে ইচ্ছে, মানে সকালবেলা একটু আহামরি কিছু করার ইচ্ছে থাকলেও না করতে ভালো লাগে না, কারণ খিদে পেয়ে যায়। তো তখন মনে হয় যে ওই তো পাউরুটি আছে সেটা নিই আর ডিম ভেজে নিই, এরকম করে আমি চালিয়ে নিই, মানে আমাদের খাবারটাই কে হয় চালিয়ে দিই। কিন্তু মাঝে মাঝে হয় লুচি তরকারি, হবে না বললে ভুল হবে, মাঝে মাঝে হয়, কিন্তু খুব কম আর কি। তো আজকে ওই জন্য আর মানে শুক্রবার হলে মনে হয় যেন একটু ভালো মন্দ খাই, কিন্তু ওই এক কারণে আর কি ভালো লাগে না। তো যাই হোক, আজকে ব্রেড অমলেট খেয়ে নিয়েছি। তো ভাবছি দুপুরবেলা একটু, জানি না রাতের বেলা বাইরে খাবো কিনা ঠিক নেই, তাহলে হয় দুপুরবেলা আজকে একটু রান্না করি, একটু ওর মাছের ঝোল খেতে ভালো লাগে, তো মাছের ঝোল করবো, একটা চচ্চড়ি করবো। তো চলো, আজকে অনেক জায়গায় যাওয়ার প্ল্যানও আছে। আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে। তো চলো ব্লগটাকে শুরু করি এখন থেকে। আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে। তো চলো লেটস গেট স্টার্টেড উইথ দ্য ব্লগ। তো এই হচ্ছে শুক্রবারের সকাল, ভীষণ ভিড় থাকে। তো যাই হোক, এখানে কিন্তু ভীষণ ঠান্ডা পড়েছে। এয়ারপোর্ট থেকে যখন বেরোলাম মনে হচ্ছে না যে মানে এয়ারপোর্টের বাইরে আছি, একই রকম টেম্পারেচার, কিন্তু এখন আরও ঠান্ডা পড়ে গেছে সেদিনের থেকে। তো আমাদের এখানে শুক্রবার বাণী হচ্ছে বেশ ভালো মন্দ খাওয়া দাওয়া, মানে দুপুরবেলাটা অন্তত। তো মাছ মাংস মানে হয় শুক্রবার দিন, কিন্তু কী বলতো, মাংসটা না এখন নেই, ফুরিয়ে গেছে। তো ভাবছি যে মাছটাই করি আজকে তাহলে। তো চলো সবজি টবজিগুলো কেটে নিই তাড়াতাড়ি করে। আর আমার না এখান দিয়ে লোকজন দেখতে ভীষণ ভালো লাগে। একা একা তো কোথাও বেরোই না, খুব জোর হলে ময়লা ফেলতে বেরোই। আর ওই দেখো, ওখানে একটা সবজি দোকান আছে, কিছু ফুরিয়ে গেলে ওখান থেকে নিয়ে আসি। ওই সবুজ রঙের বিয়েটা, ওইটা, এইটা হচ্ছে ভেজিটেবল মার্কেট, সব সবজি টবজি ওখানে পাওয়া যায়। তো এখান থেকে মাঝে মাঝে কিনে টিনে আনি, যখন মনে করো যদি থাকে না, তখন কিছু দরকার হলে ওখান থেকে কিনে টিনে আনি। কাটাকুটি করতে করতে গরম লেগে গেছে, তাই জন্য এটা খুলে দিলাম। তো সবজি টবজি সমস্ত কাটা হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো একটা চচ্চড়ি মতো করবো, তার জন্য গাজর, শিম, বরবটি আর কুমড়ো কেটে নিয়েছি, এটা দিয়ে চচ্চড়ি করবো। আর পেঁয়াজ কাটবো। আর মাছের ঝোল বানানোর জন্য এখানে ফুলকপিটাকে আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, আর আলু কেটে নিয়েছি। আলু ফুলকপি দেবো মাছের ঝোলে। আর এখানে দেখুন, এটাকে বলে কাকি ফল। এটা যাদের পিরিয়ডের প্রবলেম আছে তারা এটা খেতে পারে। এটাকে কাকি বলে এখানে, আমি জানি না ইন্ডিয়াতে কি বলে। ভীষণ ভালো খেতে হয়, অনেকটা টমেটোর মতো, বুঝলে তো, একটু সুইট টমেটো। তোমাদের আসল জিনিসটা দেখাতেই ভুলে গেছি, মাছলিটা এখানে ম্যারিনেট করে রাখা আছে। মানে আলুটাকেও ম্যারিনেট করে দিলাম এখন। তো এই চচ্চড়িটা আমি কী করে করছি একটুখানি ডিটেলসে বলে দিচ্ছি তোমাদের। প্রথমে তেল দিলাম, সাদা তেল ইউজ করেছি আমি এখানে। সাদা তেলে একটুখানি পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়িয়ে, তারপরে পেঁয়াজ কুচি, আদা কুচি দিয়ে একটুখানি নাড়িয়ে, তারপরে কুমড়ো আর গাজরটাকে অ্যাড করলাম, কারণ এটা সেদ্ধ হতে টাইম লাগে, তাই জন্য এটা আগে অ্যাড করলাম। তারপরে একটু নুন আর চিনি অ্যাড করলাম। তারপরে একটুখানি নাড়িয়ে একটু ঢাকা দিয়ে রেখে তারপরে টমেটো বাটা অ্যাড করেছি। এখন একটুখানি নাড়িয়ে আবার ঢাকা দিয়ে দেবো, কারণ এই দুটো একটু সেদ্ধ হতে টাইম লাগে, তাই। আধা সেদ্ধ হয়ে এসছে, এখন আমি শিম আর বরবটিগুলোকে অ্যাড করে দেবো। এখন একটু গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। গুঁড়ো লঙ্কা অ্যাড করছি খুবই অল্প পরিমাণে, কারণ আমরা ঝাল একটু কম খাই। সামান্য পরিমাণে হলুদ, আর দিচ্ছি জিরে গুঁড়ো।
তো এখন সব সবজিগুলো দেখে নেবো যে সেদ্ধ হয়েছে কিনা। আমার সব সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার কিচ্ছু না, এবার শুধুমাত্র ঘি অ্যাড করব। ঘি অ্যাড করে বেশ ভালো মতো ঘি অ্যাড করে একটু নাড়িয়ে দেবো, দিয়ে 1 মিনিট মতো রেখে দিলে কিন্তু দিস চচ্চড়ি ইজ ফিনিশ হয়ে গেল। এই চচ্চড়িটা খেতে আমার কিন্তু পার্সোনালি খুব ভালো লাগে, অনেক সবজি দিয়ে বেশ সেটা হয়। আর তোমরা একটা বাড়িতে ট্রাই করতে পারো, এটা শীতকালে কিন্তু অনেক রকম সবজি পাওয়া যায়। আমার কাছে অনেক মানে যা সবজি ছিল সব দিয়েই করেছি, শুধু আলুটা দিইনি, কারণ আলুটা মাছের ঝোলে দেবো বলে এখানে আর আলু দিলাম না। তো চলো, এই সবজিটা হয়ে গেল। তোমাদের যদি ভালো লেগে থাকে বাড়িতে ট্রাই করতে পারো। আর এখন করবো মাছের ঝোল। এই দেখো মাছের ঝোলটার লাস্ট লুক। তো স্নান টান হয়ে গেছে, আর ঠাকুরকে জলও দিয়ে দিয়েছি। এবারে চলো খেয়ে নিই, খিদে পেয়েছে, কারণ 1টা বেজে গেছে। চলো খেয়ে নিই এবারে। গুড আফটারনুন। তো আমরা এখন যাচ্ছি ওর বুস্টার ডোজ নিতে। বুস্টার ডোজটা হচ্ছে কোভিডের যে সেকেন্ড ডোজ হয় তার 6 মাস পরেই ডোজটা দেবে। তো যারা যারা নিয়েছে 6 মাস আগে তাদের এখন হয়তো দেবে, মানে যারা যারা কোভিডের সেকেন্ড ডোজ নেওয়ার 6 মাস হয়েছে তারা এখানে সবাই পাবে আর কি। তো এখন ওই নিতে যাচ্ছি, 5টায় আছে। তো আমার একটুখানি নামতে দেরি হয়ে গেছে, তো একটা সিগনালে দাঁড়িয়েছিলাম। তো এবার ওখানে যাচ্ছি, বেশ কিছু দূর, 16 মিনিট 15 মিনিটের কাছাকাছি যেতে হবে। তো ওই ডোজটা নিয়ে আমরা কোথায় যাব সেটা আমরা নিজেরাও জানি না, যখন যাব তখন তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন যাই। এই যে এখানে হচ্ছে বুস্টার ডোজটা দেয়া হচ্ছে এই জায়গাটাতে। আর লাইন দেখো, এই যে এই লাইন দেখতে পাচ্ছ, এই যে লাইন, ওই দেখো লাইন, বিশাল লাইন, বিশাল লাইন। এইদিকে দেখো লাইন, এই দেখো লাইন।
বিশাল লাইন পড়েছে। আমি তো আজকে বুস্টার ডোজটা নিচ্ছি না, নিলেই ভালো হতো, একসাথে দুজনের হয়ে যেত, আবার আমার জন্য আলাদা করে আসতে হবে। কিন্তু ও ভেবেছে যে যেহেতু এক সপ্তাহ আগে পরে নিয়েছি, সে তো এক সপ্তাহ মানে আগে পরে নেওয়াটাই বেটার। দিয়ে এখন বলছে যে তাতে কিছু হয় না নাকি, যাই না, যাই হোক যা হয় ভালোর জন্য হয়, আমি যাই না। কিন্তু এখন ওর মনে হচ্ছে নাকি একসাথেই দুজনের বুস্টার ডোজটা নিয়ে নিলে ভালো হতো। তো যাই হোক, এখন আমি গাড়িতে একটু বসবো, কারণ অনেকটাই ভিড় হয়েছে আর মেয়েদের এখানে আলাদা কোনো লাইন নেই, তাই জন্য আমি দাঁড়াতেও পারবো না এখানে। তাই জন্য ও বললো যে এখানে বসতে। আমি গাড়িতে এসে বসে আছি আর প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, ওর কিন্তু এখনো হয়নি। আর দেখো আস্তে আস্তে কিন্তু অন্ধকার নেমে আসছে, যেহেতু হাতে টাইম নিয়ে এসেছিলাম তাই ভালোই হয়েছে। ওর হয়ে গেলে এখান থেকে বেরোবো। এখান থেকে বেরিয়ে ভাবছি লুলু যাব, কিছু কেনাকাটিরও আছে আর উপরে ফুড কোর্ট আছে, ওখানে কিছু খাবো, এটাই প্ল্যান আছে, আর সেরকম কিছু প্ল্যান নেই। তো এই যে এনার ভ্যাকসিন কিন্তু নেওয়া হয়ে গেছে, ইনি কিন্তু আবার কি বলে, হ্যাঁ বুস্টার ডোজ নেওয়া হয়ে গেছে, বলেছি বুস্টার ডোজ নেবে। তো এখন আরো বেশি শক্তিশালী, আমার থেকেও বেশি শক্তিশালী হয়ে গেছে। তো যাই আর কি, শুক্রবার ছিল তাই জন্য একটু বেশি লেট হয়ে গেল, কারণ আজকে যেহেতু সবার ছুটি তাই মানে অনেক ভিড় হয়েছিল। তো প্রায় ও 1.5 ঘন্টা পর ও এলো। তা যাই হোক, তো এখন আমরা এখান থেকে বেরিয়ে গেছি, এখন প্রায় 6টা বাজছে, হ্যাঁ 6টা 6:30 বাজছে। তো এখন আমরা বেরিয়ে গেছি আর আমরা এখন যাচ্ছি লুলু। তো এইসব বাজার হলো, এখন এগুলোকে এখন এখানে রাখবো, এখানে রাখার জায়গা আছে, এখানে রেখে উপরে যাব। আমরা ফুড কোর্টে চলে এসেছি, এটা আমাদের ফুড কোর্ট। আর লুলুর এই জায়গাটা আমার সব থেকে বেশি প্রিয়, কারণ এখানে খাবার পাওয়া যায়। আর আজকে ফ্রাইডে ভীষণ ভিড়, জানি না কখন মানে টেবিল পাবো। জাস্ট ভিড়টা দেখো। লাকিলি একটা জায়গা পাওয়া গেছে, মানে আমি আসছি আর দুজন মানুষ বলছিলেন, তো ওনারা উঠছিলেন, ব্যাস দিয়ে আমাদেরকে তাকিয়ে বলছে যে ক্যাশ ক্যাশ, মানে জায়গাটা দিয়েছে আর কি, ওই জন্য আর কি করে বলছে আর কি। এক জায়গা পেয়েছি এরকম। আর ও আলবেগ থেকে 2টো ফিশ, কি বলে ওটাকে, ফিশ নাগেট অর্ডার করেছে। আর এখানে কেএফসি থেকে একটা বাকেট নেবে ব্যাস, আর কোল্ড ড্রিঙ্কস, এটাই আমাদের আজকে ডিনার ব্যাস, আর কিছু না। এখন 8:30 বেজেও গেছে, বাজার করতে একটু দেরি হয়ে গেল। খুব জল তেষ্টাও পেয়েছে, গাড়িতে জলটা আছে, এখান থেকে একটা জল কিনে নিতে হবে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এবারে বাড়ি যাবো। এখানে কিছু অফার চলছে, মানে নিউ ইয়ার অফার চলছে। You can use the same bench for your incline chest. Okay, I'll tell you how. So let's assume you don't have an incline bench. You can বাড়ি ফিরে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে সবজিপাতি ঠিকঠাক করে দুজন মিলে রাখলাম। তারপরে এবার ভাবলাম যে হ্যাঁ এবার ভিডিওটা করি, কারণ আর কিছুক্ষণ পরে কিন্তু মেরি ক্রিসমাস হয়ে যাচ্ছে। এখন হচ্ছে 10:30 বাজছে, আর কিছুক্ষণের পরেই হচ্ছে মেরি ক্রিসমাস হয়ে যাবে। তোমাদের সবাইকে মেরি ক্রিসমাস। যদিও এই ভিডিওটা ক্রিসমাসের কিছুদিন পরেই চলে আসবে, যেটা আমার ভিডিওগুলো একটু লেটে লেটে যাচ্ছে। তো চলো
আজকে দিনটা এইভাবে কাটালাম, ওর বুস্টার ডোজ হয়ে গেল, আমার কিছুদিন পর বুস্টার ডোজ হবে। তো চলো আজকের মতো টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই।